অবশেষে নিষেধাজ্ঞাকে বড় আঙুলে দেখিয়ে আজ সরস্বতী পুজো হল নদিয়ার নগর উখড়া দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। বেশিরভাগ অভিভাবককেই দেখা গেল ছেলে মেয়েদের নিয়ে আসছেন হাতে ধরে, তবে বাইরে ছিল বিশাল পুলিশ বাহিনী, র্যাফ, হাতে বন্দুক। কার্যত স্কুলের চারপাশ ঘিরে রেখেছিলেন তারা। বাইরের লোকজনের স্কুলে ঢোকায় কড়া নিষেধাজ্ঞা, তবে এসেছিলেন শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক, এসেছিলেন প্রধান শিক্ষকও। বলা ভালো, কঠোর পুলিশি প্রহরায় নদিয়ার নগর উখড়া দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পুজো পেলেন বিদ্যার দেবী। কারণ কদিন আগের অবিদ্যার দাপট। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টা লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না, মুসলমানদের কোনো। আপনি কি এখানে মোদী সরকার পেয়েছেন? গালি ভরে দেবো আপনাকে। আপনি ভদ্রতা বজায় রাখুন। তুমি হুমকি দেওয়া হয়েছিল সামনে মসজিদ, স্কুলে সরস্বতী পুজো করা যাবে না সে কারণে। স্কুলে মুসলিম ছাত্রছাত্রীরাও পড়ে, সেই স্কুলে সরস্বতী পুজোই তাই নিষেধাজ্ঞা। ছাত্রছাত্রী, করণিক, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের সামনে প্রকাশ্যে হুমকি সংস্কৃতি। নদিয়ার নগর উখড়া দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের এই ভিডিওটি ভাইরাল হয়েছিল কদিন আগেই সামাজিক মাধ্যমে। স্কুলের প্রধান শিক্ষককে সরস্বতী পুজো করায় নিষেধাজ্ঞা জারি করে হুমকি দিচ্ছেন ওই এলাকারই এক মাতব্বর যুবক। নাম আলিমউদ্দিন মণ্ডল, পরিচয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি, অর্থাৎ বুথের নেতা, যার নির্দেশে ভোট দিতে যেতে পারেন না বিরোধী ভোটাররা, প্রার্থীপদ জমা দিতে পারেন না বিরোধী প্রার্থী, যার নির্দেশে ভোটের সময় পুলিশ কর্মীরা বোবা, কালা আর অন্ধ বনে যান। এহেন ক্ষমতাশালী ক অক্ষর গোমাংস শেখ আলিমউদ্দিন মণ্ডলের ফতোয়া ছিল, স্কুলের সরস্বতী পুজো হলে এক চুটকিতে ট্রান্সফার করে দেওয়া হবে প্রধান শিক্ষককে। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টা লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না, মুসলমানদের কোনো। আপনি কি এখানে মোদী সরকার পেয়েছেন? গালি ভরে দেবো আপনাকে। আপনি ভদ্রতা বজায় রাখুন। তুমি আমাকে আলিমউদ্দিন মণ্ডল বলে এক ব্যক্তি, এই গ্রামেরই, উনি আমাকে হুমকি দিয়ে বলেছেন যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবে। আপনার কি চুলকানি হয়েছে? চুলকানি হয়েছে আপনার? স্কুলের সরস্বতী পুজো হবে, এতে কোনো মিটিংয়েরও দরকার পড়ে না। এখানে বিশেষ করে হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষ আছে, এবং উভয় পক্ষের বাচ্চারাই চাইছে যে এখানে একটা পুজো হোক। সেখানেই বাধা হুমকি। আমি খুব ভয় ফিল করছি। এরপর কি স্কুলে আসতেও ভয় পাবেন? হ্যাঁ, অবশ্যই। স্কুলে কি করে আসবো, এটাই তো আমার তো এখানে, আপনারা তো এসে আজকে এসে কালকে আজকে চলে যাবেন, আমার তো প্রত্যেকদিন এখানে স্কুলে আসতে হবে। তার জন্য প্রশাসন আছে তো, প্রশাসন তো আছে। সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে হইচই শুরু হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নদিয়ার আরেকটি স্কুলের সভা থেকে ঘোষণা করেন যে নগর উখড়া দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পুজোয় নিষেধাজ্ঞা জারি করে হুমকি দেওয়া হয়েছিল সেই স্কুলে পুজো হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে স্থানীয় প্রশাসনকে। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। এখানে আলামিন মণ্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। বিরোধী দলনেতার এই রণংদেহী মূর্তি দেখেই সম্ভবত সতর্ক হয় প্রশাসন। এর আগেও মুখ্যমন্ত্রীর কলেজ বলে পরিচিত কলকাতার যোগেশচন্দ্র কলেজও ভরা পুলিশ প্রহরায় পুজো পেয়েছিলেন দেবী সরস্বতী। একইভাবে নদিয়ার নগর উখড়া দাসপোলডাঙ্গা প্রাথমিক স্কুলও ঘিরে ফেলা হয় পুলিশে। খোদ বিডিও হরিণঘাটা নিজেই চলে আসেন স্কুলে, যাতে কেউ কোনো রকম অশান্তি করতে না পারেন। পুলিশটা আলাদা, পুলিশের ডিপার্টমেন্টের বিষয়, কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে, সব স্কুলেই হচ্ছে। আমিও বিভিন্ন স্কুলে গেছি, এটা তো ওয়ান অফ দ্য পার্ট অফ দি স্কুল। তো
তো এখানে সবাই, এখানকার যে সাধারণ যারা বাসিন্দারা সবাই মিলে খুব শান্তিপূর্ণভাবে আছে, সম্প্রীতির বার্তা দিয়েছে, সকলে সহমতি ক্রমেই এই পুজোটা হচ্ছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে তো হস্তক্ষেপ নিশ্চয়ই করবে। এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন? সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র্যাব নামাতে হলো কেন? র্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হয়েছে। আপনার ভিডিও অঞ্চলে যে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের মধ্যে কোথায় কোথায় পুলিশ নামাতে হয়েছে, র্যাব নামাতে হয়েছে? সেটা পুলিশের কাছে তথ্য থাকবে বেশিটা, জিনিসটা বাকিগুলো পাইনি। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে। তার মানে একটা ইস্যু ছিল, হ্যাঁ মিটে তো গেছে বলছেন ভিডিও, কিন্তু পুলিশ প্রহরায় স্কুল কলেজে বাগদেবীর আরাধনার যে উদাহরণও তৈরি হচ্ছে রাজ্যে, তা আগে কখনো ছিল বলে মনে করতে পারছেন না রাজ্যের সাধারণ মানুষ। আমারও মনে হাজারো মুসলিম বন্ধু আছে বা আমরা একসঙ্গে পড়ালেখা করছি, সেখানে কারোর মনে কখনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু কিভাবে আজকে এই পরিস্থিতি তৈরি হলো সেটাই বর্তমান পরিস্থিতিতে ভাবার সময় চলে এসছে। যে স্কুলে বা শিক্ষাঙ্গনে যেখানে কচিকাচারা ছোট ছোট বাচ্চারা তারা পূজার দিনে একটা আনন্দে মেতে উঠবে, তাদের সেই ছোট ছোট নতুন জামা কাপড় পরে পুজোয় ঘোরা, আনন্দ করা, প্রসাদ খাওয়া, সেখানে আজকে সেই শিক্ষাঙ্গনে পড়ুয়াদের একটা ভয়, মনে ভয়, যেখানে এত পুলিশ, এত প্রশাসন, গাড়ি চারিদিকে গাড়ি, সেখানে এটা তো ভাবাই যায় না। স্কুলের ভিতরে সরস্বতী প্রতিমার সামনে পড়ুয়াদের হাতে পুষ্পাঞ্জলির ফুল, মুখে মন্ত্র, আর বাইরে বন্দুক হাতে রাজ্য পুলিশ, র্যাফ বাগদেবীর প্রহরায়। এই দৃশ্য বাংলা এর আগে কোনো দিন দেখেনি। আর এই বেনজির উদাহরণ তৈরি করছেন বাংলার শাসক তৃণমূল কংগ্রেসের নেতারা, যাদের আমলে শিক্ষক পদ টাকার অঙ্কে বিক্রি হয়, আর ঘুষের টাকায় শিক্ষকতার চাকরি করেন অযোগ্য পরীক্ষা ফেল শিক্ষক শিক্ষিকারা, আর বিধায়ক থেকে মন্ত্রী থাকেন জেলখানায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।